সিনেম্যাটিক ইয়েলো টোন। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো যে সিনেম্যাটিক ইয়েলো টোন তোমরা কিভাবে বানাতে পারবে, তাও আবার ক্যাপকাট। কিন্তু তারা বস, যদি একদম হাই লেভেলে টার্গেটিং করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে ট্যাবলিং শিখতে হবে। তবে ক্যাপকাট দিয়ে কি প্রফেশনাল ইয়েলো টোন কালার গ্রেডিং আমরা করতে পারবো? চলো তাই দেখা যাক। অনেক ভাটবো মেলা হবে, চলো মেন টপিক আসা যাক। যদি তোমরা আমার ভিডিওটা এত দূর অবধি দেখেছো তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি সহ বলতে পারি যে তোমরা ইয়েলো টোন কালার গ্রেডিং করা শিখবে। তো চলো আর দেরি না করে তোমাদেরকে টিউটোরিয়ালটা বলে দিই। তো প্রথমেই আমরা যে ক্লিপটা অ্যাড করে নেবো ক্যাপকাটের মধ্যে, তারপর আমরা অ্যাডজাস্টে চলে যাব। এলাম। অ্যাডজাস্টে আসার পর আমাদেরকে চলে যাবে কন্ট্রাস্টে চলে যেতে হবে। কন্ট্রাস্টে যাওয়ার পর আমরা এটাকে একটু -13 বা 14 করে দেবো। তারপর আমরা স্যাচুরেশনে যাব। স্যাচুরেশনে যাওয়ার পর এটা -5 করে দেবো। তারপর আমরা শার্পনেসটা +20 করে দেবো। তারপর আমাদের HLS এর কাজ আছে, HLS ওপেন করে নেব। HLS যাওয়ার পর গ্রিনে চলে গিয়ে হিউটাকে মাইনাসের দিকে নিয়ে যাব। দেখতে হবে আপনাদের ভিডিওর লেন্থ অনুযায়ী আপনারা ইউজ করবেন, যেরকম আপনাদের ভিডিও। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আমাদের এখানে মোট 4টে কালার রয়েছে, হোয়াইট, রেড, গ্রিন অ্যান্ড ব্লু। তো এই 4টে কালার রয়েছে, 4টে কালারে আলাদা আলাদা কাজও রয়েছে। তো প্রথমে আমরা চলে এলাম হোয়াইটে এবং বিটসগুলো জেনে নেবো। ঠিক আছে, এখানে আমাদের মোট 1 2 3 4 5টা বিট রয়েছে। তো 5টা বিট আলাদা আলাদা নাম রয়েছে। একদম লাস্টেরটা আমাদের হচ্ছে ব্ল্যাক, তারপর শ্যাডো, তারপর মিড টোন, তারপর হাইলাইট, তারপর হোয়াইট। তো এগুলো তোমরা যদি রিমুভ করতে চাও ডবল ট্যাপ করে দিলে সব রিমুভ হয়ে যাবে। তারপর আমরা কালার গ্রেডিংটা ইয়েলো টোন আনার জন্য আমরা চলে যাবো ব্লুতে। ব্লুতে আমরা হাইলাইট একটা বিট মার্ক করবো। বিট মার্ক করার পর আমরা হোয়াইটটা নিচের দিকে একটু মাইনাসের দিকে নিয়ে যাব। মাইনাসের দিকে নিয়ে গেলে দেখতে হবে যে ভিডিওর মধ্যে একটা হালকা ইয়েলো টোন চলে এসছে এবং আমরা হাইলাইটটাও নিচের দিকে মাইনাসে নামিয়ে দেবো। তো এটা করা হয়ে গেলে দেখবো অনেকটাই প্রায় ইয়েলো টোন চলে এসছে ভিডিওর মধ্যে। তারপর আমরা গ্রিনে চলে যাব। গ্রিনে যাওয়ার পর এই যে একদম লাস্টে যে আমাদের ব্ল্যাকটাকে মাইনাসে নিয়ে যাব। মাইনাসে নিয়ে যাওয়ার পর দেখবে খুব সুন্দর একটা গ্রিন ভাব এসছে ভিডিওর মধ্যে, যেটা ইয়েলোর সাথে খুবই মানায়। তারপর আমরা ব্ল্যাকটাকে একটু উপর দিকে নিয়ে যাব। তাহলে দেখতে পাবে যে ভিডিওর মধ্যে একটা হালকা হোয়াইট ভাব আসবে, যেটা দেখতে খুবই কুল লাগে। তারপর আমরা চলে যাব টেম্পারেচারে আসার পর এটা একটু প্লাসে নিয়ে গেলে দেখবে হালকা ইয়েলো ভাব আসবে, যেটা খুবই ভালো লাগে দেখতে। এবার তোমরা প্লাস করে নেবে এটাকে। তারপর হিউয়ে চলে আসবে। তারপর এটাকে একটু মাইনাস করে নেবে। তারপর দেখবে যে ভিডিও মধ্যে গ্রিন ভাব আসবে। তারপর তোমরা ভিনেগারটাকে তোমরা একটু প্লাস করে নেবে। তাহলে দেখবে ভিডিওর যে বর্ডার দিক থেকে একটু হালকা ব্ল্যাক ভাব চলে আসবে, যে ব্ল্যাক বর্ডার ঘিরে নেবে, খুবই দেখতে ভালো লাগবে। তো তোমাদেরকে আমি যে সিনেম্যাটিক ইয়েলো টোনের কথা বলেছিলাম, তো দেখো সেটা অলরেডি কিন্তু হয়ে গেছে। আর তোমাদেরকে আমি বলেছিলাম ক্যাপকাটে কি এই ধরনের কালার গ্রেডিং করা পসিবল। তো হ্যাঁ, দেখতেই পাচ্ছ পসিবল। তোমরা চাইলেই এই ধরনের কালার গ্রেডিং তোমরা ক্যাপকাটের মাধ্যমে করতে পারবে নিজের ভিডিওতে। হ্যালো গাইস, ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবার কিন্তু খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না।